ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা। ইতিমধ্যেই ঘাটাল পৌর ঝুমি নদীর জল ঢুকতে শুরু করেছে ঘাটাল পৌরসভার 7 নম্বর 9 নম্বর সহ বেশ কিছু এলাকায়। জলের তলায় ইতিমধ্যে বিঘের পর বিঘে কৃষি জমি থেকে শুরু করে পৌর রাস্তাঘাট চরম সমস্যায় ঘাটাল পৌর এলাকার বাসিন্দারা। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায়। রামচন্দ্রপুর এলাকায় ঝুমি নদীর জলস্তর বেড়ে ইতিমধ্যেই পৌর এলাকায় ঢুকতে শুরু করেছে ঝুমি নদীর জল। জলে ডুবেছে বিঘের পর বিঘে কৃষি জমি। ইতিমধ্যেই জলে ডুবেছে ঘাটালের পৌরসভার রামচন্দ্রপুর এলাকায় বিঘের পর বিঘে জমি বাদাম। সেই বাদাম তুলতে মরিয়া চেষ্টা পৌর বাসিন্দাদের। নিম্নচাপের জেরে কয়েকদিনের বৃষ্টির জেরে বেড়েছে ঝুমি নদীর জলস্তর। ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত। ইতিমধ্যে ঝুমি নদীর জলস্তর বেড়ে ঘাটাল পৌর এলাকায় জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার 1 নম্বর 7 নম্বর ও 9 নম্বর ওয়ার্ডে ঢুকছে বন্যার জল। জলের তলায় বিঘের পর বিঘে কৃষি জমির, কোথাও হাঁটু সমান, কোথাও তারও বেশি জলে ডুবে থাকা বাদাম তুলতে মরিয়া চেষ্টা পৌর বাসিন্দাদের। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায়। রামচন্দ্রপুর এলাকায় ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত বিঘের পর বিঘে জমি বাদাম। মাঠ থেকে বাদাম তুলে মরিয়া চেষ্টা পৌর বাসিন্দাদের। অন্যদিকে শিলাবতী নদীর জলস্তর বেড়ে ঘাটালের ঐতিহ্যবাহী ভাষাবল যোগাযোগ বিচ্ছিন্ন। বন্যা পরিস্থিতির যে রকম পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে ঘাটাল পৌর কর্তৃপক্ষ, এমনটাই জানিয়েছে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। জল কি বাড়ছে? জল তো বাড়ছে। জল বাড়ছে? হ্যাঁ, জল তো ওই তো মাঠে ঢুকছে, গোটা করে চাপি যাচ্ছে জল। মাঠে তো জল ঢুকে গেছে? হ্যাঁ। কতটা জল মাঠে এখন? মাঠে ভালোই তো গোটা মাঠে হয়ে যাচ্ছে, বিকালকে হয়ে যাবে। যে বাদাম তুলে নিচ্ছেন কেন? বাদাম তুলবা, জল যে ডুবে যাচ্ছে তো বাদাম তুলবা নি, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নষ্ট তো হবে। আর কি বন্যার সরকার আর ক্ষতিপূরণ দিবে? বন্যার ফলে আর কি সমস্যা হবে? বন্যার পরে সমস্যা, সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে জল আর মানুষ তো আর কি করবে? আর বৃষ্টি যদি হয়, জল যদি আরো বাড়ে, তাহলে এবার কোথায় গাছের সঙ্গে ঘর দুয়ার যদি ডুবে যায় তাহলে কি করবো? হ্যাঁ, কি আর কি সমস্যা হবে? ঘর যদি ডুবে যায় মানুষ খেতে পাবে বলো? খাওয়া তো এবার দায় তো সরকারি দায় নৌকো নৌকো দিতে আসবে, মানুষ খেতে পাবে। জল বাড়ছে? হ্যাঁ। কি নাম আপনার?
কাজলধারা। বাড়ি বাড়ি দেখনি কত নম্বর ওয়ার্ড? 8 নম্বর। 8 নম্বর ওয়ার্ড। কয়েকদিনের নিম্নচাপের প্রভাবে বৃষ্টির জেরে বেড়েছে ঝুমি নদীর জলস্তর। ঝুমি নদীর জলস্তর বেড়ে ঘাটাল পৌর এলাকায় ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে। জলে ডুবেছে ঘাটাল পৌর এলাকার বিঘের পর বিঘে কৃষি জমি। জমি থেকে বাদাম তুলতে মরিয়া চেষ্টা কৃষকদের। যদিও ইতিমধ্যেই ঝুমি ও শিলাবতী নদীর জল বেড়ে ঘাটাল পৌরসভার 1 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড ও 9 নম্বর ওয়ার্ডে ঢুকেছে বন্যার জল। জলে ডুবেছে পৌর এলাকার বেশ কিছু নিচু এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিঘের পর বিঘে কৃষি জমি। সবাই মিলে চরম সমস্যায় পড়েছে ঘাটাল পৌর এলাকার বাসিন্দারা। এই মুহূর্তে আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার 7 নম্বর ওয়ার্ড রামচন্দ্রপুর এলাকায়। ইতিমধ্যেই ঝুমি ও শিলাবতী নদীর জলস্তর বেড়ে ঘাটাল পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে ঢুকতে শুরু করেছে বন্যার জল। ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার বেশ কিছু নিচু এলাকার বেশ কিছু রাস্তাঘাট ডুবেছে জলে। এমনকি হাঁটু সমান কোথাও 1 কোমর জলের মধ্যে মাঠ থেকে বাদাম তুলতে মরিয়ার চেষ্টা পৌর বাসিন্দাদের। সবাই মিলে আবারও বন্যার ফলে চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন। ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায়। জল বাড়ছে, জল তো বাড়ছে, জল বন্যে লোক খেতে পাবে কি করে বলে? এই তো সব ফসল আছে সব ডুবে যাচ্ছে, সব ভাঙছে, কি করে যাবে? কি কি ফসল ডুবেছে এখনো পর্যন্ত? বাদাম, সবজি, সবকিছু। কতটা জল মাঠে? মাঠে 1 কোমর জল হয়ে গেছে, ডুবে গেছে, সব নষ্ট হয়ে গেছে। সবই নষ্ট। ভালো থাকবে? পচে যাবে তো বাদাম টাদাম, কিছু ভালো থাকবে? আর কি সমস্যা হবে বন্যার ফলে? বন্যার ফলে এবার মানুষজন যাতায়াত সব কিছুই সমস্যা আমাদের। খাবার দাবার, পানীয় জল, পানীয় জল যতখানা চলবে কল তৎক্ষণাৎ ব্যাপার নেই। জল বাড়ছে, জল তো বাড়ছে। আপনার নাম? আমার নাম কল্পনা সেন। কল্পনা। বাড়ি? বাড়ি রামচন্দ্রপুর 7 নম্বর ওয়ার্ড। শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে ঘাটাল পৌর এলাকায় জল ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার 1, 7 আর 9 নম্বর ওয়ার্ডে জল ঢুকতে শুরু করেছে। বন্যার জলে ডুবেছে বিঘের পর বিঘে কৃষি জমির বাদাম। 1 কোমর জলের মধ্যেই জমি থেকে বাদাম তুলতে ব্যস্ত ঘাটাল পৌর এলাকার বাসিন্দারা। বন্যার জল ঢুকতে শুরু করায় সমস্যায় পড়েছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজন। অন্যদিকে ঘাটালের শিলাবতী নদীর বইছে বিপদসীমার উপরে জল। জল বাড়ছে হু করে। ঘাটালের ব্রিটিশ আমলের তৈরি ভাষাবলের দিয়ে ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। এই ভাষাবলের উপর দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ যাতায়াত করত। ভাষাবল রক্ষা করতে চরম তৎপরতা ঘাটাল পৌর কর্তৃপক্ষ। ভাষাবলের উপর দিয়ে এই মুহূর্তে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী আজের ফেসবুক পর্দায়।
কতটা জল থেকে বাদাম তুলছেন, কেন? জল বন্যা হয়েছে তো তোমার নষ্ট হয়ে যায়, পচে নষ্ট হয়ে যায়। কতটা জল মাঠে? মাঠে বাদাম ডুবে গেছে? হ্যাঁ, বাদাম ডুবে গেছে, 1-1.5 বিঘা জমি নষ্ট হবে? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। জল তো আরো বাড়ছে, জল বাড়ছে। বৃষ্টি যদি আরো হয়, জল যদি বাড়ে? বৃষ্টি বাঁকুড়ায় প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু রাতারাতি আমাদের এসে ডুবে গেল। যদি বৃষ্টি হয়, জল আরো বাড়ে, তাহলে জল আরো বাড়লে কি হবে, নষ্ট হয়ে যাবে। আর কি সমস্যা হবে? সমস্যা আমাদের বাড়ি ঘরে তো জল উঠে যায়। বাড়ি ঘরে জল উঠে যায়? হ্যাঁ, বাড়িতে যাতায়াত কিভাবে করেন তাহলে? যাতায়াতে নৌকাতে। কিন্তু এখনো পরিস্থিতি, নৌকা নামার পরিস্থিতি কি হয়েছে? না না, নৌকার পরিস্থিতি এখন হয় না। জল যদি বাড়ে? আরো বাড়লে নৌকায় তোমার বাজার হাট করতে যেতে হবে। খুবই সমস্যা, খুব সমস্যা, কিন্তু দীর্ঘদিনের সমস্যা। হ্যাঁ, ঘাটালে বন্যা? হ্যাঁ, ঘাটালে বন্যা তো দীর্ঘদিন হয়েই চলেছে। এর কি স্থায়ী সমাধান কিছু আছে? জল পাস কোথা দিয়ে দিবে সরকার? নদী মজে গেছে। হ্যাঁ, নদী মজে গেছে, নদী মজে গেছে। সবাই মিলে চরম সমস্যা আপনাদের। হ্যাঁ, কি নাম? ধরেশ্বর শান্তি। বাড়ি? বাড়ি 7 নম্বর ওয়ার্ড, ঘাটাল। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।